বিরুদ্ধে। এক একজনের দাবি আমাকে দেন, পেটে নিব। তো জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কি করে পেটে নিবে? আমি ভূমিকম্প দিব, সব আমার পেটে আসতে বাধ্য। আমি আমার পেটটাকে হেলায় দিব। ভূমিকম্প মানে কি? জমিন কাঁপাতো। ভূমি জমিন কাঁপা। এক সপ্তাহ দেড় সপ্তাহ আগেও তো আসছিল 6.1, ঠিক না? না আসে নাই? 2 থেকে 3 বছর আগে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 6.8 ভূমিকম্প আসছে। মনে আছে আপনাদের? রাত্র 5:05 ওই দিন ফজরে মসজিদে দাগা দেওয়া যায় নাই। মনে হইতেছিল রমজান মাস, ঠিক না? হ্যাঁ, 5:05 জমিন বলে আমি পেটে নিয়ে আনিব, ভূমিটাকে হেলায় দিব। ফেরেশতা বলে সমুদ্র বলে একটা ঢেউ এদিক দিয়ে উঠাবো, গড়ায় সব আমার পেটে নিয়ে আসবো, তলদেশে নিয়ে আসবো। ফেরেশতা বলে এক একজনের এক এক উক্তি। চিৎকারের ফেরেশতা বলে আসি হুসাই হাতান ওয়াহিদা, আমার একটা চিৎকারই যথেষ্ট। বাতাসের ফেরেশতা বলে উরসিলু আলাইহিম রিহান সারসারান আতিয়া, আমি এদের উপরে বাতাস প্রেরণ করব। আর জিবরিল আলাইহিস সালাম কি বলে জানেন? আমি শুধু উঠায়া একটা উল্টা মাইরা দেব, কাহিনী শেষ। প্রমাণ উনি আমাদের সামনে রাখছেন। যান 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 নারায়ণগঞ্জের মানুষ, যান জর্ডানে যান, এখনো টেট সি রাখা আছে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। যান যান এলাকা এখনো রাখা আছে। আমি দেখে আসছি পিটা পিটা আপনারা দিকে আসেন। জিবরিল আলাইহিস সালাম কিন্তু আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম। আল্লাহ বলে বান্দা তোমাদের হইলে যা মনে চাই করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি বড় অপেক্ষায়। কোন অপেক্ষায়? ইন আতানি লাইলান তাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নেব। ইন আতানি নাহারান তাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আরেক জায়গায় আল্লাহ বুঝায় আমার নাদানি তালাক্কাইতুহু মিন বারি, যে আমাকে ডাকে, ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে তুলে নিতে দেরি করি না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যদি ভুলে ডাকলো, আল্লাহ বলে তুই কি দেখিস নাই মূর্তির সামনে 200 বছর বসে বসে সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি করতেছিল, ভুলে আমাকে সমাজ বলে দেখা ফেলছে। আমি আকাশ বাতাস কাঁপায় সারা দিছি, লাব্বাইকি আবদি, বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে। আল্লাহ এখনো তো মূর্তির সামনে বসা, ও তো 200 বছর সনম সনম করতেছিল, মূর্তি মূর্তি, ভুলে না আপনাকে ডাকছে। আল্লাহ জবাব দিতেছে আমি অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে ডাকো, ভুলে হইল একবার আমাকে ডাকো। দ্বিতীয় জবাব আল্লাহ দিতেছেন আমিও যদি সাড়া না দিলাম, মূর্তিও সাড়া দিল না 200 বছর, তো ওরা আমার পার্থক্য কি? চলে না, আসল জায়গায় চলে আসছে। যখন আপনারা একমত যে আমাদের বাবা উচিত, এই ছোট্ট জীবনটা, এটার উদ্দেশ্য কি? আদিগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, কতম খোদার এই জীবনটার আর কোন উদ্দেশ্য নাই। একটাই উদ্দেশ্য এই জীবনটা, যে এই জীবনটা মানানেওয়ালা মালিককে পাওয়া যায়। তাকে বানানেওয়ালা আল্লাহকে পাওয়া, এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহকে কাকে পাওয়া? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া, এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য, আর কিচ্ছু না। আল্লাহ পাওয়া, মালিককে পাওয়া, যিনি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আরেকটা হাদিসে মনে উঠলো, আল্লাহ বলে শুধু সুরক্ষিত করি না, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। আস্তুরুকা ওয়ালা তাখশানি,
যদিও তুই 24 ঘন্টা একবারও আমাকে ভুল পাস না, কিন্তু আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। রাত্রে করিস, দিনে কাউকে জানতে দিই না। দিনে করিস, রাত্রে কাউকে জানতে দিই না। তো আল্লাহ বলে, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। আমি যদি তোর ভুল ত্রুটিকে জানাইয়া দিতাম, বিশেষ করে আমাদেরকে বলেন, তোমাদের ভুল ত্রুটি উম্মতে মুহাম্মাদি, তোমাদের ভুল ত্রুটি যদি আমি জানাইয়া দিতাম মানুষকে, ও যুবক একটু ভাবো না। সবাইকে আমি সম্বোধন করতেছি, যুবকদেরকে বললাম একটু ভাবো না, বাকিদেরকে বলতেছি একটু ভাবেন না, মা বোনদেরকে বলতেছি একটু ভাবি না। জীবনে কি এমন কোন গুনাহ নাই যেটা যদি প্রকাশ হয়ে যেত, আজকে যতটুকু সমাজে আমার স্থান বা আমার অধিকার বা যতটুকু আমার পজিশন, কি বলেন, অতটুকু পজিশন কি আমার হতো? হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে কি 2-4টা এরকম প্রোগ্রাম নাই? না নাই? কালকে যার প্রোটোকল পরের দিনে আল্লাহ পর্দা খুলতে দেরি, মুখ ঢাকা চলতে দেরি করে না। নাই আছে না নাই? আল্লাহ হাদিসের ভিতরে বলতেছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস। ও মানুষ, তোর সাথে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি, মাঝে মাঝে বুঝানোর জন্য 2-1টা করি, নইলে আমার করার উদ্দেশ্য না। আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি। যদি তোর ভুল ত্রুটি আমি খুলে দেই, রাত্রেরটা যদি দিনে জানায়া দেই, দিনেরটা যদি রাত্রে জানায়া দেই, 24 ঘন্টা যদি পরের 24 ঘন্টা মানুষকে জানায়া দেই, তো তোকে সালামের জায়গায় জুতা মারবে জুতা। আলীগঞ্জের মানুষ, আমার এরকম গুনাহ আছে, আপনাদের হয়তো নাই। সাত্তারি যদি আল্লাহ না করতেন, তাহলে কোনদিন এখানে বসার সুযোগ হতো না। ও তো মালিকের ইহসান। বিদায় ছোট্ট জীবনটার উদ্দেশ্য হল আল্লাহকে, তাকে বুঝাইতে পারলাম, কাকে পাওয়া, কাকে পাওয়া। আচ্ছা, আল্লাহকে পাইতে হবে কেন? আর পাইনি কি হবে? আল্লাহকে পাইতে হবে। দুনিয়া কাইটা যেতে পারে, কেননা জন্ম নিতে দেরি, আল্লাহ প্রতিশ্রুতি দিতে দেরি করেন না। যেই দুনিয়াতে পা রাখে, আল্লাহ কানে কানে তাকে বলে দেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আমি আল্লাহই তোমাকে অস্তিত্ব দিছি, মৃত্যু পর্যন্ত পালার দায় দায়িত্ব আমি আল্লাহর উপরে। বিদায় আল্লাহ দুনিয়ার সর্ব অবস্থায় মৃত্যু পর্যন্ত পালবে, কিন্তু মৃত্যুর পরে দুনিয়া চলে যাবে, এটা দায় দায়িত্ব আমরা দিছেন। আপনার আমি আল্লাহকে পাই আর না পাই, দুনিয়া চলে যাবে, এই ছোট্ট জীবনটা কেটে যাবে। কিন্তু এই ছোট্ট জীবনটার পরে হয় হয় হয়। চলেন একটা কাহিনী দিয়ে শেষ করতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, উনি বলখের বাদশা ছিলেন। আগের বাদশাহীগুলো ছোট ছোট হইতো, পরিধি বর্তমানের মতো বিশাল হইতো না। আগে যেরকম জমিদারি, বিক্রমপুর বিশাল একটা এরিয়া না, রাজা বীর বিক্রম ওইখানে ছিলেন, তার নামই বিক্রমপুর। ছোট্ট একটা পরিবেশে রাজা ছিল। বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিতেন, রাত্র জঙ্গলে কাটে, দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে